A is to B is equal to 2 is to 3, B is to C is equal to 4 is to 5 হলে A is to B is to C কত? এখানে চারটে অপশন দেওয়া আছে। তো আমরা এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতেই দেখতে পাই এবং এই অঙ্কগুলো করার 2-3টে পদ্ধতি আছে। তো আমি একটা প্রথমে বেসিক পদ্ধতি দেখাবো এবং এরপর একটা পদ্ধতি দেখাবো যেটা তোমরা 2 সেকেন্ডের মধ্যে জাস্ট অপশন টেস্ট করেই তোমরা এর উত্তর বের করে দিতে পারবে। তো একটা প্রথম মেথড সেটা আমি দেখাচ্ছি এখন। তো ফার্স্ট মেথডটি হলো আমরা এটিকে এভাবে লিখি, এখানে 3টে ভ্যারিয়েবল আছে, A is to B, B is to C এর মধ্যে 3টে ভ্যারিয়েবল আছে, A, B আর C। তাহলে আমরা এটাকে লিখবো এভাবে, A is to B is to C। A is to B দেওয়া আছে 2 আর 2 is to 3, তাহলে 2 is to 3, এবং B is to C দেওয়া আছে 4 is to 5, তাহলে 4 আর 5। এইবারে এখানে ফাঁকা স্থানের যেটা পাশে আছে মানে 3 আছে এখানে, তাহলে আমাকে এখানে ফাঁকা স্থানটা তো 3 লিখতে হবে। এরকম পরপর যতই থাকুক A is to B is to C is to D থাকলেও এখানে আমাকে 3 দিয়ে পূরণ করতে হবে ফাঁকা স্থানগুলো যা আছে। এখানে যেমন ফাঁকা স্থানের পাশে আমার 4 আছে, তাহলে আমি এখানে 4 লিখব এবং এইভাবে আমরা গুণ করব। গুণ করলে হয় 4 is to 4 into 2 মানে 8 is to 3 4 12 আর 3 5 15। তো এটা একটা এভাবে আমরা উত্তর বের করতে পারি। এবং আরেকটি দ্বিতীয় পদ্ধতি আছে যেটা হচ্ছে বাই অপশান টেস্ট, এবং পরীক্ষাতে আমাদের সময় খুবই কম থাকে, আমরা এইভাবে অপশান টেস্টের মাধ্যমে করলে আমাদের 2 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা আমরা কমপ্লিট করতে পারবো। তো অপশান টেস্টের জন্য আমাদের একটা বেসিক জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কীভাবে অপশান টেস্টটা হয়, মানে অপশান টেস্টটাকে আমরা কেন করব। দেখে নাও, A is to B আমি যদি X is to Y ধরি এবং B is to C আমি যদি P is to Q ধরি, তো আমরা এই পদ্ধতির মাধ্যমে এখানে লিখতে পারি A is to B is to C, এখানে X is to Y মানে XY, আর এখানে PQ মানে P আর Q। ফাঁকা স্থানে আমি এখানে Y দিয়ে দেবো এবং ফাঁকা স্থানে এখানে আমি P দিয়ে দেবো। গুণ করলে এটা হচ্ছে PX is to PY is to QY। এবার আমি যদি শুধুমাত্র A is to B দেখি এখানে, তাহলে A is to B হচ্ছে PP কাটলে X is to Y। এবারে শুধুমাত্র যদি আমি এখানে B is to C দেখি, তাহলে B is to C এর মধ্যে দেখো YY কেটে গিয়ে B is to C দাঁড়াচ্ছে শুধুমাত্র P is to Q। তার মানে কি আমি এখান থেকে প্রমাণ করে পেলাম যে A is to B X রেশিও X is to Y, এই যে রেশিওটা আছে এখানে অপশানও সেই রেশিওতেই থাকবে, উত্তরও সেই রেশিওতেই থাকবে। তার মানে আমাকে এখানে অপশান টেস্ট করে দেখতে হবে যে A is to B 2 is to 3 অনুপাতে আছে, এখানে আমাকে অপশানে দেখতে হবে যে কোনটা A is to B এখানে 2 is to 3 অনুপাতে আছে। তাহলে প্রথমে দেখো এতে 2 is to 3 অনুপাতে নেই, বিতে 2 is to 3 অনুপাতে আছে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তার মানে 2 is to 3 অনুপাতে আছে, তার মানে এটাও হতে পারে। সিতে এটাও দেখো 2 is to 3 অনুপাতে আছে, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, 2 is to 3 অনুপাতে আছে, এটাও হতে পারে। এবং ডিতে দেখো 2 is to 3 অনুপাতে নেই, কারণ এটা দেখো 1 is to 2 অনুপাতে আছে, তার মানে এটা হবে না। এখান থেকে আমি এ এবং ডি ক্যান্সেল আউট করে ফেলতে পেরেছি, শুধু বি আর সি এর মধ্যে আমাকে উত্তরটা খুঁজতে হবে, যেহেতু দুটোই সমান 2 is to 3। তাহলে 2 is to 3 যখন হচ্ছে না, তার মানে আমাকে পরেরটা দেখতে হবে। বি is to সি এ দেখো 4 is to 5 আছে, তার মানে আমাকে পরেরটা দেখতে হবে যে 4 is to 5 আছে কিনা। 6 এবং 13 মধ্যে 4 is to 5 কখনোই হবে না। 12 এবং 15 মধ্যে দেখো 4 is to 5 হচ্ছে, আমি যদি এটাকে 3 দিয়ে কাটি 4 হবে, এবং এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে 5 হবে, তাহলে 4 এবং 5 এই অনুপাতে হচ্ছে, তার মানে আমার সঠিক উত্তর এখানে সি। আমরা এইভাবে অপশান, আমি এখানে বোঝাতে একটু সময় লেগেছে, কিন্তু তুমি যখন পরীক্ষাতে এটা করবে তখন এইভাবে অপশান টেস্টের মাধ্যমে তোমরা করতে পারবে। এই অঙ্কটাও আমরা সেমভাবে দেখব যে কীভাবে আমরা বাই অপশান টেস্ট করতে পারি। তাহলে ফার্স্ট মেথডে আমরা একটু করে দেখি। A is to B দেওয়া আছে 1 is to 2, B is to C দেওয়া আছে 3 is to 4, C is to D 6 is to 9 আর D is to E হচ্ছে 12 is to 16। তো আমরা এটাকে লিখবো পরপর চারটে ভ্যারিয়েবল, A is to B is to C is to D। তো প্রথমে 1 is to 2, তারপরে 3 is to 4, তারপরে 6 is to 9, আরেকটা ভ্যারিয়েবল এখানে আছে E, তাহলে এর জন্য আমাদের লিখতে হবে 12 is to 16। তো আমাদের এভাবে করার পরে ফাঁকা স্থানগুলোতে পরপর ফিল আপ করতে হবে, মানে এখানে 2 আছে তাহলে পাশেরগুলোতে সব করাতে আমি 2 বসিয়ে দিলাম, এখানে 4 আছে তাহলে পাশেরগুলোতে 4, এখানে 9 আছে পাশেরটাতে 9, একইভাবে এখানে পাশে 3, এখানে 6 6 এবং এখানে 12 12 12। যখন আমরা এভাবে গুণ করব, এখান থেকে আমরা কাটাকাটি করেও এখানে একটা বড় একটা মান পাবো, এবং এটা করতে আমাদের প্রচণ্ড সময় লাগবে, আমরা এভাবে করব না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাই অপশান টেস্ট। অপশান টেস্ট তোমাদেরকে আমি প্রথমেই শিখিয়েছিলাম, এবং সেখান থেকে তুমি দেখতে পারো যে কীভাবে অপশান টেস্টটা করতে হবে। প্রথম অপশানে দেখো A is to B 1 is to 2 অনুপাতে আছে, তো প্রথমে আমি দেখবো যে 1 is to 2 অনুপাতে কোন অপশানে আছে। এখানে আছে 1 is to 3, হবে না। এখানে দেখো 1 is to 2 অনুপাতে আছে, এখানে দেখো 1 is to 2 অনুপাতে নেই, এটাও হবে না। এবং ডিতে দেখো 1 is to 2 অনুপাতে আছে, 1 is to 2, 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে কাটলে 2,
তাহলে আমাকে এখানে দেখতে হবে বি এবং ডি এর মধ্যে কোন অপশনটা হবে। তার মানে প্রথমেরটা দেখো 1:2 আছে, এখানেও 1:2 আছে, তাহলে আমার প্রথমটা দেখে হচ্ছে না। এবারে দ্বিতীয়টা দেখতে হবে, মানে এখানে B:C সমান সমান 3:4 কোথায় আছে। পরেরটাতে দেখো 4:6, আমি যদি 2 দিয়ে কাটি 2:3, মানে 2:3 হচ্ছে, কিন্তু এখানে আমার দরকার 3:4 আনতে হবে, আমার দরকার এখানে 3:4। তাহলে আমি পরেরটা যদি দেখবো যে 6 আর 8-এর মধ্যে দেখবো আমার এটা 3:4 অনুপাতে আছে কিনা। 2 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 4 হচ্ছে, তার মানে 3:4 অনুপাতে এটা আছে। আমি এখান থেকেই বুঝে ফেললাম যে ডি এটাই আমাদের রাইট অ্যান্সার।